উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে 24,690 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে বেলিজের পতাকাবাহী এমভি তানিশ ড্রিম জাহাজ। বৃহস্পতিবার সকালে বন্দরের 11 নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। চালের নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ায় জাহাজ থেকে চাল খালাস করা হবে। জেলা খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুর্ষী চাকমা জানান, চাল নিয়ে জাহাজটি আজ সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এটি অন্তর্বর্তী সরকারের আমলে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। আমদানিকৃত চাল পরীক্ষার প্রয়োজনীয় কার্যক্রম শেষে খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের হালি শহর মেহের অফজল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন বন্ধুমহল ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের উদ্যোগে নগরীর বোট ক্লাবে মনোমুগ্ধকর এসব কর্মসূচি পালিত হয়। সংগঠনের আহ্বায়ক লায়ন শাহজাহান শরীফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম.এ. আজিজ, মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মুর্শেদ হোসেন, বন্ধুমহল ফাউন্ডেশনের কো চেয়ারম্যান শরাফত আলী রিচার্ড, মনসুর আহমেদ তুষার, শাহিদুল ইসলাম ও আব্দুল মন্নান রানা সহ অন্যরা। চট্টগ্রামের সন্দ্বীপে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইরামন ফাউন্ডেশনের আয়োজনে ও হারামিয়া ক্লাব 11-এর পরিচালনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউথ গ্রুপের ভাইস চেয়ারম্যান আকবর হায়দার মুন্না। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার আকবর হোসেন, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা তানভীর চৌধুরী সহ অনেকেই। ফাইনাল খেলায় স্বপ্ন ছোঁয়া 2-0 সেটে মাসুদ মেমোরিয়ালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামে আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সকালে নগরীর চাঁদগাঁও স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলা সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা। এছাড়া যমুনা টিভির সিনিয়র প্রডিউসার মোহাম্মদ তারেক সহ অন্যরা উপস্থিত ছিলেন। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি ক ও খ জোনের সাংগঠনিক সংলাপ কমিটি সমূহের ব্যবস্থাপনায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি পৌরসভা 2 নম্বর বিবির হাটস্থ সানমুন কনভেনশন হলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। এ সময় ক জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার কবির আহমদ, মাস্টার খুরশেদুল আলম, আলাউদ্দিন, খ জোনের সমন্বয়কারী মাস্টার দিদারুল আলী নেওয়াজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কমিটি, কোনো নাশকতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয়, মন্তব্য রিজভির। স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি ফারুকের। লিডিয়ার হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বললেন তদন্ত কমিশন চেয়ারম্যান। যে দেশের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরই দায়ী করা হবে। এবং রাজধানীতে চলছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ফেয়ার। এক ছাতার নিচে সকল সুযোগ সুবিধা থাকায় মেলা ঘিরে বাড়তি আগ্রহ ক্রেতাদের। দর্শক, এই ছিল দিনের বাংলায়। আমাদের পরের সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।